আর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? শহর বাদে গ্রাম থেকে কি পরিমাণ রোগী আসছে হাসপাতালে এবং জরুরি কি এডিস মশা নিধনে কার্যকর কি ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, সর্বশেষ প্রশ্নতেই আসি। এডিস মশার লার্ভা নিধনে কার্যত খুব একটা পদক্ষেপ আমরা দৃশ্যমান নয়, আমরা দেখতে পাই না। তার কারণ হচ্ছে যে এখন পর্যন্ত আমরা রাজশাহী মহানগরীর কথা যদি বলা হয়ে থাকে, রাজশাহী মহানগরীতে 30টি ওয়ার্ড রয়েছে। 30টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম অনেকটা স্থবির। সেই সাথে এখন যেহেতু প্রত্যেকটা ওয়ার্ডেই জনপ্রতিনিধি শূন্য, যার ফলে এর কিছুটা প্রভাব পড়েছে। এবং আমরা এর আগে দেখতাম যে বিশেষ করে যে পয় নিষ্কাশন যে ড্রেনগুলো রয়েছে বা ব্যবস্থা রয়েছে, সেইখানে যে প্রতিনিয়ত পরিষ্কারের বিষয় সেটিও কিন্তু এখন উপেক্ষিত যায় এবং স্থির পানির এডিস মশার জন্ম যে প্রজননের যে বৃদ্ধির যে স্থানগুলো সেগুলো কিন্তু এখন ক্রমান্বয়ে বাড়ছে বলা যেতে পারে। এবং দেখা গেছে যে রাজশাহী নগরীতে ঠিক যেমন ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে, ঠিক একইভাবে আগে শুধুমাত্র শহর কেন্দ্রিক এটি থাকলেও এখন কিন্তু এটি উপজেলা কেন্দ্রিকও চলে গেছে, বিস্তৃতি লাভ করেছে বলা যেতে পারে। এবং রাজশাহীর আশেপাশে যে 9টি উপজেলা রয়েছে, উপজেলাগুলোতেও ডেঙ্গুর সংখ্যা ক্রমেই বাড়ছে এবং যখন সেগুলো গুরুতর অবস্থা হয় সেগুলো সেই রোগীগুলোকে রাজশাহী মেডিকেলে নিয়ে আসা হয় এবং এখানে যখন নিয়ে আসা হয় চিকিৎসকরা তখন অনেকটাই বলে থাকেন যে রোগীগুলোকে অনেকটা ক্রিটিক্যাল অবস্থায় নিয়ে আসা হয়েছে, যার ফলে হয়তো অনেক সময় তাদের প্রাণ রক্ষা করা সম্ভব হয়ে থাকে না। ঠিক একইভাবে গেল 21 তারিখে 2 জন ডেঙ্গু আক্রান্ত রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এবং আমরা দেখেছিলাম যে রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যে বিষয়টি বলছিলেন যে ডেঙ্গু রোগীদের জন্য তারা একটি স্পেশাল ওয়ার্ড রেখেছেন, সেই সাথে পর্যাপ্ত বেডেও রয়েছে, চিকিৎসকদেরও একটি নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা বলছিলেন যে তাদের পক্ষ থেকে সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু সব সময় থাকে এবং এখনো পর্যন্ত আছে। কিন্তু এর বাইরে যারা আক্রান্ত হওয়ার বিষয়টি রয়েছে, যে আক্রান্ত হচ্ছেন এবং এডিস মশাল বিশেষ করে লার্ভা নিধনের যে কার্যক্রম এবং এই বিষয়টি নিয়ে কিন্তু যে গুরুত্ব দেওয়ার কথা সেটি কিন্তু উপেক্ষিত হয়। সেটি নগর মহানগর থেকে শুরু করে উপজেলা পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু একই অবস্থা। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয় তারা কার্যক্রম করছেন, তারা মশক নিধনে তাদের অভিযান অব্যাহত রয়েছে, কিন্তু কার্যত কিন্তু সেই পরিস্থিতি আমরা এখনো দেখতে পাই না। কেননা এখনো মশার যে উৎপাত সেটিতে কিন্তু বলা যেতে পারে নগরবাসী অতিষ্ঠ, এটি এক কথা বলা যেতে পারে। ঠিক নগরে যেমন মশার প্রাদুর্ভাব বাড়ছে, সেই সাথে নগরের বাইরে জুড়ে অর্থাৎ বিভিন্ন উপজেলাগুলোতেও গ্রাম পর্যায়ে এখন কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব বিস্তার লাভ করেছে। সেই সাথে গ্রাম পর্যায়ে অনেকেই জ্বরে আক্রান্ত হচ্ছেন এবং তারা নিজেরাও জানছেন না যে তারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তারা মনে করছেন যে তারা স্বাভাবিক যে সাধারণ যে জ্বর বা সিজনাল যে ফিভার সেটিতে আক্রান্ত হয়েছেন, সেই কারণে সেইভাবে তারা ট্রিটমেন্ট নেন। অনেক সময় এই ট্রিটমেন্ট নিতে গিয়েই তারা ক্রিটিক্যাল অবস্থায় পড়ে যান এবং শেষ মুহূর্তে যখন তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বা তাদের নিকটবর্তী যে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো রয়েছে সেখানে যান এবং সেখানে গিয়ে কিন্তু তখন আর শেষ পর্যন্ত প্রাণ রক্ষা হয়ে থাকে না। এখানে চিকিৎসকরা বলছেন যে তাদের রাজশাহী মেডিকেল কলেজ উত্তরবঙ্গের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে বলা হচ্ছে যে তাদের ডেঙ্গু রোগীদের আক্রান্ত সেবা দেওয়ার জন্য তাদের স্পেশাল ওয়ার্ড সহ তাদের সার্বিক ব্যবস্থা রয়েছে, কিন্তু মশক নিধনের জন্য যে কার্যকরী পদক্ষেপ সেটি কিন্তু উপেক্ষিত। এখানেই প্রশাসনকে জোর দেওয়ার কিন্তু তাগিদ দেওয়া হচ্ছে। এ ছিল রাজশাহী থেকে ডেঙ্গু পরিস্থিতি সর্বশেষ। রাজশাহী থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।